দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত নাগেরবাজার অঞ্চলে চলছে চাকরির নামে প্রতারণা। সেই অভিযোগ নিয়েই সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস এর অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অতীন্দ্র ঘোষ মহাশয় এবং সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস মহিলা প্রেসিডেন্ট শেলি মুখার্জি পৌঁছেছিলেন এই প্রতারকের অফিসে। চলুন সেই খবরই তুলে ধরি আপনাদের সামনে। ফর্ম ফিল আপ করতে গেলে একটা পয়সা লাগে বা কোনো কিছু, বা আপনাদেরও একটা ইন্ডাস্ট্রি, এটা একটা ইন্ডাস্ট্রি দেখবে, সেই ইন্ডাস্ট্রিকে চালাতে গেলে আপনাদের পয়সা লাগে, সেটা একটা আলাদা পার্ট, সেটা নিয়ে আমাদের কোনো বিষয় নেই। কথাটা হচ্ছে আমরা তখনই আসি, আমি হিউম্যান রাইটস থেকে এসেছি, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, যেটাকে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস বলে সবাই আপনাদের করছি। আমি 28 বছর ধরে সংগঠন করছি, আমি অল ইন্ডিয়ার জেনারেল। আমাদের কাছে যে কমপ্লেন এসছে, কমপ্লেনটা উনি করেছে যে আপনারা ওনার থেকে পার্ট বাই পার্ট করে অনেকগুলো টাকা নিয়েছেন, কিন্তু টাকা নিয়ে যেই চাকরি দেওয়ার কথা আপনারা বলেছেন সেই চাকরিটা উনি পাননি, তাকে আপনারা পাঠিয়েছেন, সেখানে গিয়ে উনি অনেস্ট হয়েছে, আবার ফিরে চলে এসেছে। সেই রিগার্ডিং বিষয়টা যেহেতু উনি আমার কাছে কমপ্লেন করেছে, এবারে বিষয়টা হচ্ছে এখানে যেহেতু আমরা মানবাধিকার নিয়ে কাজ করি, মানবাধিকারটা ওনার একার না, আপনাদেরও আছে, ঠিক আছে? সেই জন্যই আমি ফেস টু ফেস কথা বলতে এসেছি, কেন রিগার্ডিং একটা কমপ্লেন থানাতেও লঞ্চ হয়েছে, তার আগেই ওনারা আমাদেরকে মেল করেছিলেন, কমপ্লেন আমাদের কাছে লঞ্চ হয়েছে। তাই দিল্লিতে একটা কনফারেন্সের জন্য আমার দেরি হয়েছে, আমার প্রশাসনিক জায়গা থেকে আমার কথা হয়েছে, তারা আমাকে এটাও জানিয়েছে আপনি গিয়ে সামনে ভিজিট করে দুধ কা দুধ পানি কা পানি যেটা আছে সেটা একটু জেনে নিন, তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে মেন বিষয়। এবারে এই ব্যাপারটা হচ্ছে যে কমপ্লিট আমদানি করা হয়েছে, তো আমাদের সরকারি যিনি লয়ার আছেন তিনি সেটা গিয়ে কথা বলেছে, আমি কিছু ডকুমেন্টস আপনাদের পাঠাচ্ছি। আর এটা হচ্ছে আমার গ্লসার, যেটাকে বিল বলে, পুরো পেমেন্ট করেছে এখানে আপনি। উনি কতগুলো টাকা দিয়েছে আপনাদেরকে? টোটালটা তো আমি জানবো না, এখানে টোটালি লেখা আছে, হিসাব করা। এখানে ইউপিআই হিসাব রয়েছে, উনি বলছেন উনি ক্যাশও আপনাদেরকে দিয়েছে। না, ক্যাশের কোনো হিসাব নেই, যেগুলো হচ্ছে ইউপিআই ট্রানজ্যাকশন হচ্ছে, আর ইউপিআই ট্রানজ্যাকশন আইডির সাথে আমরা আপনাদের দিই, ঠিক আছে? তো ক্যাশ আপনারা নেননি ওনাদের থেকে? ওনারা বলছে ক্যাশ নেননি। না, রেকর্ডিংটা আমি পরে আসছি, আপনার শুধু ওনাদের সে কথোপকথন হয়েছে, ক টাকা নিয়েছে না নিয়েছে সেটা রেকর্ডিং আমি শুনেছি, সেটা নিয়ে কোনো কথা নেই। কথা হচ্ছে যে আপনি ইউপিআই করেছেন, ইউপিআই একটা হিসাব। স্যার অবশ্যই এটা ইউপিআই করেছি, এটা ক্লাস যখন আমাকে মানে এখানে প্রথম বলা হয় যে ক্লাস করতে হবে, এসব তো ফুল নলেজ নেই, একটা ক্লাস করতে হবে 15,000 চার্জ, তো সেই চার্জটা এখানে স্যার পার্ট ওয়াইজ দেওয়া আছে। তো তারপরে এইটুকু জাস্ট ইউপিআই। আপনার সাথে প্রথম অবস্থাতে ওনারা চাকরি আপনাকে দেবে, রিগার্ডিং আপনাকে ক টাকা দিতে হবে। ধরুন আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে 500 টাকা নিতে পারে, 1500 টাকা নিতে পারে, 2000 টাকা নিতে পারে, 2500 টাকা নিতে পারে, সেটা একটা পার্ট। আপনাকে আমরা রিগার্ডিং চাকরি দিতে গেলে এত টাকা আমাকে আপনাদেরকে ডিপোজিট দিতে হবে, তাহলে আপনি এই চাকরিটা পাবেন, ঠিক আছে? সে আপনি লোডারের হোক, আনলোডারের হোক, বা সামথিং এলস, যে কোনো একটা চাকরি যেটা নিয়ে আপনার সাথে ওনার কথা হচ্ছে, তো সেরকমভাবে কথা হয়েছে কত টাকা আপনাকে দিতে হবে। স্যার ওনারা তো একেবারে কিছুটা বলেনি, এরকমভাবে পার্ট ওয়াইজ নিয়েছে। আপনাদের এরকম সিস্টেম নেই যে আপনারা কাউকে চাকরি দিচ্ছেন
এটা দিতে হবে সেটা আপনারা বলেন না, পার্ট ওয়াইজ পার্ট, এইখানে তো পার্ট বাই পার্ট আপনারা টাকাটা নিয়েছেন, পার্ট বাই পার্ট। টাকাই বলা হয়, সেটা উনি ওনার মতো করে পার্ট বাই পার্ট দেয়, ঠিক আছে? তা আপনারা একটা চাকরি দিতে গেলে কত টাকা নেন? দেখুন, সেটা তো সবকটা প্রোফাইল আলাদা আলাদা হয়, কিছু কিছু প্রোফাইল হাই, যেমন হাই প্রোফাইল আছে সেগুলো ছিল আলাদা আলাদা, তো সবকটারই আলাদা আলাদা আছে। মানে উনি যে প্রোফাইলের জন্য, ওনার প্রোফাইলের জন্য কত টাকার কথা বলা হয়েছে? ওনার প্রোফাইলের জন্য 40 বলা হয়েছিল, সেটা কম করা হয়েছিল, করে দিয়েছে। 40 বলা হয়েছিল, কম করা হয়েছিল। এখানে আপনারা হিসাব অনুযায়ী 10, 10, 20, 23, 24, 25, 26, 27। স্যার ওটা অরিজিনাল না। আপনার ওখানে কত টাকা হিসাব আছে? স্যার ওনারা যেটা আমাকে দিয়েছিলেন এটা হচ্ছে অরিজিনাল, এটা ওনাদের না। দুটোই থাকে, একটা আমাদের কাছে, একটা ওনার কাছে। স্যার এই হচ্ছে ক্লাস। এটাতে আরো ফোন থাকবে, শুধুমাত্র ক্লাস। আর এটা মানে ইউপিআই যে ট্রানজ্যাকশন গুলো সেগুলো তুলেছে, তো আপনার এখানে সেগুলো তোলা নেই। সিগনেচার গুলো আপনাদের? হ্যাঁ স্যার, ওনারা কোনো রকম সিগনেচার প্রোভাইড করেন না, ওনারা শুধু লিখে দেন সিগনেচার নিয়ে নিতে পারেন ওনাদের। না, আমাদের অ্যাম্বুলেন্স অলরেডি আছে। এখানে যদি থেকে থাকে, এখানে যদি ওনারা আপনারা থেকে থাকে, এখানে দেখুন হয়েছে 4 তারিখে ক্যাশ 4000 টাকা, ঠিক আছে? সিগনেচার আপনি বলছেন আপনারা আপনাদের অথরাইজেশনের সিগনেচার করেছেন, তাহলে এখানে সেই টাকাটা কোথায়? এখানে তো গভর্নমেন্ট আপনাদের চোখের সামনে চলে আসছে, এখানে তো ক্যাশ নিয়েছেন দেখাচ্ছে, এটাও ক্যাশ নিয়েছেন, এটাও ক্যাশ নিয়েছেন, এই ক্যাশগুলো কোথায় গেল? এখানে তো ইউপিআই ইয়েটা লিখেছেন, ক্যাশটা কেন লিখেন? এটা আলাদা করে দিয়ে তো লেখা ছিল। না না, আপনারা তো বলছেন আমরা, উনি যেটা ক্লেম করছে আমি ক্যাশ দিয়েছি, আপনি বলছেন কোনো ক্যাশ দেননি, কিন্তু আবার এখানেই সিগনেচার উনি করেছে, আপনাদের অথরাইজেশনের সিগনেচার হয়েছে, সেখানে ক্যাশের ক্যাশ দিয়েছে সেটা লেখা আছে। তাহলে তো এখানে তো আপনাদের কোশ্চেনটা তো অনৈতিকভাবে ব্যাপারটা আসছে। দেখুন, আমার কাছে বিষয়টা একটাই, যদি আপনি ওনাদের থেকে টাকাটা নিয়ে থাকেন, ওনাকে যদি চাকরি না দিয়ে থাকেন, তাহলে আমি আপনাকে বলে নেব, যদি চাকরি দিয়ে না থাকেন, এবারে আপনাদের সিস্টেম অনুযায়ী কেটে ক টাকা ওনাকে ফেরত দেবেন, সেটা যদি দিয়ে দেন আমাদের কোনো সমস্যা নেই। যে আমি বলেন, আমার কথাটা শেষ করতে খুব সমস্যা নেই, কারণ কি এখানে বহু লোক চাকরি করতে আসছে। আর থানার খুব কাছেই, প্রায় 6-7টা বিল্ডিং এর পাশে একটি ফ্ল্যাটে ভাড়া নিয়ে বেশ কিছু মানুষ চাকরি দেওয়ার নাম করে একটি অনৈতিক অফিস খুলে বসেছে এবং বহু মানুষকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বহু পয়সা চিট করা হচ্ছে এবং এরকমই রিগার্ডিং একটি কমপ্লেন আমাদের কাছে আসে। আজ আমরা নাগেরবাজার থানায় উপস্থিত হয়েছি, সেখানে গিয়ে সেই কমপ্লেন জন্য আমরা সেই কমপ্লেনটা একটি থানাতে লঞ্চ করেছি এবং থানা থেকেও বলেছে এটা নিয়ে আমরা দেখছি এবং তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে এবং থানার সাথেই কথা বলে আমরা তাদের অফিসে এসছি, এসে ভিজিট করেছি। আপনাদের কাছে সেই সব ফুটেজগুলো আছে, আপনারা দেখেছেন কিভাবে অনৈতিকভাবে মানুষকে প্রতারণা করা হচ্ছে, তাদের থেকে বেশ কিছু পয়সা ক্যাশ নেওয়া হচ্ছে, তাদের কোনো রিসিপ্ট দেওয়া হচ্ছে না। এবং দেখবেন, আমরা সাধারণত দেখেছি যে কোনো অফিস থাকলে সেই অফিসে সিসিটিভি ফুটেজ থাকে বা সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে, তাদের কিন্তু ভেতরে কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল না, আমরা কিন্তু সেটাই লক্ষ্য করেছি এবং তাদের প্রত্যেকটা লোকের কথাবার্তার সাথে কারোর কথাবার্তার কোনো মিল নেই এবং তারা যে অ্যামাউন্টটা দেখাচ্ছে সেই অ্যামাউন্টটা ইউপিআই এর মাধ্যমে যে ট্রানজেকশন গুলো হয়েছে সেই ট্রানজেকশন গুলো দেখাচ্ছে, কিন্তু দুটো রেকর্ড যখন আমরা মেলাচ্ছি সেই রেকর্ডে অনেক অনৈতিক দিক দেখা গেছে। এবং যাই হোক, ওনাদের যে সিও রয়েছে তার সাথে আমাদের কথাবার্তা হয়েছে, তারা বলেছে আজকে তারা থানায় যাবে, তার উকিল বাবুকে নিয়ে কথাবার্তা বলে তার প্রাপ্য টাকা তাকে ফিরিয়ে দেওয়া হবে। যদি তার প্রাপ্য টাকা ফিরিয়ে দেয় তাহলে খুব ভালো, না হলে থানা থেকেও বলা হয়েছে যদি আমরা বলি তাহলে তার এগেইনস্টে কমপ্লেনও হবে এবং তাদের যে অনৈতিক এই যে চাকরি দেওয়ার নাম করে যে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। ইন্ডিয়া, আমরা হিউম্যান রাইটস থেকে এসেছি আজ নাগেরবাজারে।
দুটি অল্প বয়সী ছেলে মেয়ে থেকে বেশ কিছু টাকা তারা নিয়েছে, কিন্তু চাকরি দেওয়ার নাম করে। দাদা এখানে আমাদের কর্ণধার যে সিপিডিআর যে অতুল্য ঘোষ মহাশয় দাদা কিছু কথা বলে গেলেন এক্ষুনি। আমার এটার বিরুদ্ধে একটি কথা আছে, সেটা হচ্ছে যে এই যে তারা অনৈতিক কাজ করছে একদম এটাতে কোনো কথাই হবে না, কিন্তু আমি প্রত্যেককে বলতে চাই যে প্রত্যেকের যারা এই ধরনের প্রলোভনে পা দেন, যে আমি আমার যোগ্যতা অনুযায়ী সবসময় দেখতে হয় যে যোগ্যতা অনুযায়ী আমি তাই কাজটা দেবে বলছি কি। আমি ধরুন মাধ্যমিক পাস, এবার আমি চাইছি 50,000 40,000 টাকা বা মাইনের আমার চাকরি, আমার কি এটা হওয়া সম্ভব? সম্ভব নয় তো। তাহলে আমরা কেন এখানে এইভাবে পা দিচ্ছি বারবার করে? আর আমরা হিউম্যান রাইটস থেকে কিন্তু যথেষ্ট আপনাদের সাথে সচেতন করার চেষ্টা করছি। এবার আপনারা বারবার এই ভুলগুলো করেন, করার পরে আমাদের কাছে এসে কান্নাকাটি করেন। আমরা সবসময় আপনাদের পাশে আমরা সবসময় আছি, থাকবো যতদিন বেঁচে থাকবো। কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যখন টাকা পয়সা এইসব দেবেন তখন একটু ভেবে চিনতে দেবেন। নমস্কার, আমি শোভা মুখার্জি, আমি হিউম্যান রাইটসের মহিলা সেলের প্রেসিডেন্ট। ব্যুরো রিপোর্ট, আপনারা দেখছেন সমাজ বার্তা, মানুষের সাথে মানুষের পাশে।